নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রধানমন্ত্রীর ইফতার মাহফিলের একটি দৃশ্য সোশ্যাল মিডিয়াতে খুবই আলোচনা এবং সমালোচনার সৃষ্টি করেছে। সেটি হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব তিনি খুব স্টিল রোবটের মতো বসে আছেন, আর প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব একটু ঝুঁকে তার সাথে কথা বলছেন। তো এই বিষয়টি নিয়ে তার ভক্তরা খুব পজিটিভলি এবং প্রশংসার সাথে বর্ণনা করছেন যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব তিনি প্রধানমন্ত্রীকে দেখেও দাঁড়ান নাই, প্রধানমন্ত্রীকে দেখেও তিনি দাঁড়ান নাই, দাঁড়িয়ে কাউকে সম্মান করা এটা ইসলামের ভিতরে নাই, এজন্যই তিনি দাঁড়াননি। আসলে একদিকে যেমনিভাবে তথাকথিত বেদাতি তথাকথিত সুন্নি বেদাতিরা অতিরঞ্জন করে, আবার এদিকে তথাকথিত সালাফিরাও কোনো কোনো ক্ষেত্রে বাড়াবাড়ি করে। একজনকে দাঁড়িয়ে সম্মান দেওয়া এক জিনিস, আর আরেকজনের সাথে কথাবার্তা বলার জন্য দাঁড়ানো আরেক জিনিস। বেদাতিরা যেটা করে, বেদাতি মাহফিলে ধরুন গিয়াসউদ্দিন তাহিরি প্রবেশ করলো, তাকে দেখেই মাহফিলের সকল শ্রোতা দাঁড়িয়ে যায়। এটা হচ্ছে কাউকে দেখে দাঁড়িয়ে সম্মান দেওয়া, এটা এক জিনিস। অনুরূপভাবে আমাদের স্কুল কলেজে ইউনিভার্সিটিতে এবং আমাদের আলিয়া মাদ্রাসাগুলোতেও শ্রেণীকক্ষে যখন কোনো শিক্ষক প্রবেশ করেন তখন সবাই দাঁড়িয়ে যায়, এটা বর্জনীয়। আমরা যদি দেখি কওমি মাদ্রাসার বা কওমি ওলামায়ে কেরামের মাহফিলগুলোতে আমরা দেখব, যাত্রাবাড়ি বড় মাদ্রাসায় সেখানে বড় বড় ওলামায়ে কেরাম আসছেন যাচ্ছেন, কিন্তু মাহফিলে বা মজলিসের কেউ কিন্তু তাদেরকে দেখে দাঁড়াচ্ছেন না। আমরা যদি আরও আমাদের পীর সাহেবদের মাহফিলগুলো দেখি, ওলামায়ে কেরামের মাহফিলগুলো দেখি, মুফতি জাফর সাহেব হুজুরের মাহফিল দেখি, সেখানে আমরা দেখব যে ওনারা মাহফিলে আসেন, বড় বড় ওলামায়ে কেরাম আসেন, কিন্তু তাদেরকে সম্মান করার জন্য কেউ দাঁড়ায় না। এটা হচ্ছে একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে কেউ আপনার সাথে কথা বলতেছে, দাঁড়ানো অবস্থায় আছে, আর আপনি বসে আছেন, তো যে ব্যক্তি দাঁড়িয়ে আছে তাকে কি করতে হবে? আপনার সামনে মাথাটা ঝুঁকাতে হবে, মাথা ঝুঁকিয়ে তারপরে আপনার সাথে কথা বলতে হবে। তো শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ প্রধানমন্ত্রীকে দেখে দাঁড়ালেন না, কিন্তু প্রধানমন্ত্রীকে আবার বাধ্য করলেন তার সামনে মাথা ঝুঁকাতে। অথচ তারাই তো বলেন যে আল্লাহ ছাড়া কারো সামনে মাথা ঝুঁকানো যাবে না, এটা অবশ্যই সঠিক কথা। তো প্রধানমন্ত্রীকে তিনি তার সামনে মাথা ঝুঁকাতে বাধ্য করলেন। এখানে কমন সেন্স থাকার বিষয়। প্রধানমন্ত্রী বা একজন মেথর হোক, সে যদি আপনার সাথে কথা বলতে আসে, তখন সেক্ষেত্রে কোন পজিশনে কথা বললে সুবিধা হবে এই বিষয়টা এখানে বিবেচনার বিষয়। আপনি বসে আছেন আর একজন দাঁড়িয়ে আছে, এই পজিশনে থেকে কথা বলাটা এটা সুবিধাজনক পজিশন নয়। উনি দাঁড়িয়ে আছেন, আপনাকেও দাঁড়িয়ে তার সাথে কথা বলতে হবে, এটাই হচ্ছে সৌন্দর্য। এটা হচ্ছে তার প্রতি ভদ্রতা এবং তার প্রতি সহজ করা। ইসলাম আপনাকে উগ্রতা শিখায় নাই, বেয়াদবি শিখায় নাই, অসৌজন্যতা বোধ শিখায়নি যে একজন কথা বলবে তাকে কষ্ট করে মাথা ঝুঁকিয়ে আপনার কানের কাছে আপনার মুখের কাছে তার কান ধরে কান নিয়ে তারপরে আপনার কথা শুনতে হবে। এই কষ্ট দিতে তো আপনাকে ইসলাম শিক্ষা দেয়নি। উনি যখন দাঁড়িয়ে আছে, ওনার যখন চেয়ার নাই বসার জন্য, আপনি বসে আছেন, উনি কথা বলতে আসছে, তো দাঁড়িয়ে কথা বললে এটা ওনার জন্য সহজ হয়। এটা তাকে সম্মান করা নয়, এটা কথা বলার আদব। কোনটা শিরিক আর কোনটা আদব, এই পার্থক্যটা বোঝার জন্য একটা কমন সেন্সের প্রয়োজন হয়, কাণ্ড জ্ঞানের প্রয়োজন হয়। এই কাণ্ড জ্ঞানটা সালাফিদের নাই, এজন্যই এরা বিভিন্ন বিষয়ে ছোটোখাটো বিষয় নিয়ে বাড়াবাড়ি করে। তো আমরা কাউকে নিছক সম্মানের জন্য দাঁড়াবো না, তার মানে এই নয় যে কোনো প্রয়োজনেও আপনি দাঁড়াতে পারবেন না, সবসময় আপনাকে বসেই থাকতে হবে। দাঁড়ানোই মানে শিরিক, দাঁড়ানোই শিরিক। যেমন এক গ্রুপ আছে যারা বেদাত করে, এরা মাজার পূজা করে। এখন এরা দলিল দেয় কি যে আপনি যখন কোদাল দিয়ে কাজ করেন, কামলাগিরি করেন, তখন তো আপনাকে মাথা ঝুঁকাতে হয়। আরে ভাই, মাথা ঝুঁকানো একটা হচ্ছে সম্মানের জন্য ঝুঁকানো, আর একটা হচ্ছে প্রয়োজনের জন্য ঝুঁকানো, দুইটার ভিতরে বেশ কম আছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।